চলো যাবে? তাই তুমি যাবে? বলে বলে হাঁপাচ্ছে, দেখেছো? জলও আনিনি। এই গরমের মধ্যে আমরা যদি ডোরোকে নিয়ে কোথাও বেরোই তাহলে একটা জলের বোতল আর 20 ml সিরিঞ্জ নিয়ে বেরোই। তার কারণ ও রাস্তায় বেরোলে ও জল তেষ্টা পায়, কিন্তু নিজে থেকে জল খায় না, আমাকে বুঝিয়ে তারপরে জলটা খাইয়ে দিতে হবে। আর দেখেছো, কোথাও একবার যাওয়ার নাম শুনলে হয়, মাথার উপরে সূর্যও যদি জেগে থাকে, গরম এসি খাওয়া জল কিচ্ছু লাগবে না, তাকে শুধু ঘুরতে নিয়ে যেতে হবে ব্যাস। তবে পায়ে হেঁটে নয়, গাড়িতে করে। আমার ডুডু আবার বাইক ম্যান, তোমরা ওর অনেক ভিডিও দেখেছো নিশ্চয়ই, যেখানে বাইকে করে ঘুরছে, বাইকের সামনে এত স্টাইল মেরে বসে না, তখন মনে হয় যেন ডোডো হিরো হয়ে গেছে। বাড়ির পাশেই পেট প্লাজা, সেখানে এসেছিলাম ডোডোকে নিয়ে। ডোডো লাঞ্চ করেছে, সেই ভিডিওটা তোমরা দেখেছো। লাঞ্চ করার পরে বিকালে এসেছি ওকে নিয়ে ওরই জন্য বার্থডে শপিং করতে। ওখানে একটা গোল্ডেন রিট্রিভারের মানে পাপ্পি ছিল, তাকে দেখে কি হিংসা, খুব ঝগড়া হয়েছে। তো তারপরে বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে এখন শেয়ার করছি ওর জন্মদিনে কি কি কেনাকাটা হয়েছে। জন্মদিনের জন্য কিছু বেলুন কিনেছি আর কিছু ডেকোরেশনের জিনিসপত্র কিনেছি, সেইগুলো ওই যে দেখালাম তোমাদেরকে। আর তার সাথে কিনেছি দুটো নতুন জামা ডোডোর জন্য, একটা কেক কাটিং এর সময় পরবে আর একটা তোলাই থাকবে। আর দুপুরবেলা লাঞ্চ করার সময় যে জামাটা পরেছিল সেটাও নতুন জামা, তবে ওটা কয়েকদিন আগেই কেনা হয়েছিল, কিন্তু রাত্রিবেলায় ও আজকেরই নতুন জামা কেনা পরবে। তার সঙ্গে এনেছি দুটো ট্রিট। তো কেক কাটিং এর ভিডিওটা একটু পরেই ছাড়ছি, তোমরা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ডোডো।